প্রার্থী তালিকায় নাম আসার পরেও দলীয় প্রতীক পেল না তৃণমূলের প্রার্থীরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তৃণমূলের দলীয় প্রতীক দেওয়া হয়েছে দুর্নীতিগ্রস্তদের। ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। জানা যায়, মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১ নম্বর বুথের প্রার্থী মেহতাজ বানু ও ২ নম্বর বুথের প্রার্থী রেজা আলীর নাম প্রার্থী তালিকায় আসে। প্রার্থী তালিকায় নাম থাকার পরই মনোনয়ন পেশ করেন দুই প্রার্থী। কিন্তু স্ক্রুটিনির পর তারা জানতে পারেন দল থেকে তাদের কোনো দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না। সেই কারণে তাদের নাম বাদ যায়। মেহতাজ বানু ও রেজার আলীর পরিবর্তে দলীয় প্রতীক দেওয়া হয়েছে নিখাত বানু প্রকাশ দাসকে। এই খবর শোনার পরই ক্ষোভে ফেটে পড়েন প্রার্থীরা। আমার বুথ স্তর থেকে নাম জেলা স্তরে গেছে, জেলা স্তর থেকে রাজ্য স্তর হয়ে আমার তালিকায় নাম এসছে, প্রার্থী তালিকায় নাম এসছে। সেই তালিকা অনুযায়ী আমি 14 তারিখে তালিকা দেখি এবং 15 তারিখে নমিনেশন করতে যাই। নমিনেশন করার পর 16 তারিখে আমি শুনতে পাই, মানে এদিকে ওদিকে আওয়াজ তুলছে যে আমি নাকি সিম্বল পাবো না। আমি 16 তারিখে ব্লক প্রেসিডেন্টের কাছে যাই। ব্লক প্রেসিডেন্টে কি যোগাযোগ করি, সেখানে ব্লক প্রেসিডেন্ট আমার কাছ থেকে টাকা চায় 3 লক্ষ টাকা। কিসের জন্য? তালিকাতে নাম রাখার জন্য। কোন ব্লক প্রেসিডেন্ট? আমাদের হরিশ্চন্দ্রপুর 1 ব্লক প্রেসিডেন্ট মানিক দাস। আমি, হ্যাঁ, তৃণমূলের। আমি টাকা দিতে আমি অপারগ। আমার টাকা আমার অর্থহীন, আমি আমার কাছে পয়সা নেই। আমি টাকা দিতে পারিনি বলে আমার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে। কত টাকা চাইছিল এবং আমার 3 লক্ষ টাকা। কি বলেছিল আপনাকে? আমাকে বলেছিল 3 লক্ষ টাকা দিলে তোমার তালিকায় নাম থাকবে। আমি সেই টাকা দিতে পারিনি। তারপরে আমি 17 তারিখে স্কুটিনিতে যাই। স্কুটিনিতে যাওয়ার পর বেলা 11টার সময় আমি যখন ওখানে দাঁড়াই, ওখানে শুনতে পাচ্ছি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, যে লক্ষ লক্ষ টাকার ওই আপনার চাকরির প্রতারণায় জড়িত, এবং তৃণমূল বহিষ্কৃত একজন মানুষ প্রকাশ দাস, তাকে নাকি পার্টির সিম্বল দেওয়া হচ্ছে। সেই সিম্বল নেওয়ার জন্য চলে গেছে নাকি রতুয়াতে। আমি তখন রতুয়ায় আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে ফোন করি। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তখন আমাকে বলে আমার অত নাকি সময় নাই। হ্যাঁ, এই বলে আপনার কি প্রার্থী তালিকায় নাম এসেছিল? আমার প্রার্থী তালিকা, হ্যাঁ, অবশ্যই নাম এসেছিল। আমার প্রার্থী তালিকা আমার কাছে আছে। কিন্তু আপনার প্রার্থী তালিকায় নাম আসার পর নাম চেঞ্জ হলো কি করে? সেটা আমরা বলতে পারবো না কি করে নাম চেঞ্জ হলো। টাকার বিনিময়ে চেঞ্জ হলো। আমার যতদূর সম্ভব আমি টাকা না দেওয়ার কারণে এই আমার নাম চেঞ্জ করা গেছে। কি করতে পেরেছে এটা? এবার এটা আমার করেছে ব্লক প্রেসিডেন্ট মানিক দাস। তো এই নিয়ে কি জেলা তৃণমূল সভাপতিকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি বিষয়টা। তৃণমূল সভাপতিকে জানার পর উনি আমাকে বলেছেন আমার অত সময় নাই এগুলো শোনার। এই কারণে কি বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, এই কারণে বিক্ষোভ দেখালাম। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যেন আমাদের এই বিষয়টাই সঠিক তদন্ত করে দেখেন, এবং আমাদের তৃণমূল দলকে বাঁচাবার জন্য আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আমার দাবি যেন দুর্নীতিগ্রস্ত মানুষদের যেন টিকিট না দেওয়া হয় এবং তৃণমূলকে রক্ষা করতে পারি, সেটাই আমাদের মূল বিষয়। প্রার্থীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী পদে কারচুপি করেছেন। মোটা অঙ্কের টাকা নিয়ে দুর্নীতিগ্রস্তদের দলীয় প্রতীক দিচ্ছেন। শুধু তাই নয়, ৩ লক্ষ টাকা দিলে তবেই মিলবে দলীয় প্রতীক। ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব প্রার্থী সহ তৃণমূল কর্মীরা। দেখুন, নমিনেশন এবং টিকিট দেওয়াটা জেলা তৃণমূল কংগ্রেস যে আছে টোটালি আইপ্যাকের নির্দেশে দিয়েছে। এগুলো একটা আইওয়াস, যেখানে যেখানে প্রার্থী নিয়ে ভোট হয়েছে, অভিষেক ব্যানার্জি এসছে, এগুলো আইওয়াস, এগুলো কিচ্ছু না। টাকার বিনিময় হয়েছে, এটা একদম বাস্তব সত্য। শুধু বিক্ষোভ না, তারা আগামী দিনে তারা আগামী দিনে তৃণমূলকে সমর্থনও করবে না। যারা পুরনো তৃণমূল তারাও বুঝতে পারছে যে এই দলে টাকা ছাড়া কিছু হয় না। তারা আগামী দিনে সমস্ত কিছু ছেড়ে শুধু বিক্ষোভ না, আমাদের দলেও যোগদান করবে, এটুকু আপনাকে জোর গলায় বলতে পারি। যদিও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর সভাপতি মানিক দাসকে ধরা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, টাকার বিনিময়ে দলীয় প্রতীক বিক্রির অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করে না। যারা অভিযোগ করছে তারা পদলোভী। টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে দলীয় প্রতীক। অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভিত্তিহীন খবর। তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিগ্রস্তদের নমিনেশন দেয় না, প্রার্থী করে না। যারা বলছেন তারা ষড়যন্ত্র করছেন।
তারা আমাদের দলের লোক না, তৃণমূল কংগ্রেসের লোক এই ধরনের কোনো কাজ করবে না। একবারে ভিত্তিহীন মিথ্যা খবর, অপপ্রচার, নির্বাচনের সময় অপপ্রচার করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। এটা একটা ষড়যন্ত্র। মালদা জেলা বিজেপি কমিটির সাধারণ সম্পাদক রতন দাস বলেন, টাকা ছাড়া তৃণমূলের পদপ্রার্থী কিছুই হয় না। স্বচ্ছ ভাবমূর্তিদের দূরে ঠেলে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই দিচ্ছে তৃণমূল। তৃণমূলের দলীয় প্রতীক এবং প্রার্থী তালিকা নিয়ে ক্রমশ অসন্তোষ ছড়াচ্ছে তৃণমূলের মধ্যে। এর প্রভাব কতটা পঞ্চায়েত ভোটে পড়ে তাই দেখার। হরিশ্চন্দ্রপুর থেকে মনতোষ দাসের রিপোর্ট। ব্যুরো নিউজ বাংলা টাইমস।